আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে করলেন ঘোষণা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পয়গম্বরকে প্রেরণ করেছেন অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, বেঈমান মানুষগুলোকে ঈমানদার বানাবার জন্য, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ বলে করার জন্য, অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথে আনাবার জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পয়গম্বরকে প্রেরণ করেছেন। আমাদের জন্য এমন একজন নবীকে প্রেরণ করলেন, তিনি হলেন দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বন্ধুরে, পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন সর্বশেষে আসলেন এই ধরে আমাদের নবী। আর আমার নবীজি হচ্ছেন সর্বশ্রেষ্ঠতম নবী। এই উম্মতেরাও সর্বশ্রেষ্ঠ উম্মত। এই উম্মতরা জান্নাতে যতক্ষণ পর্যন্ত যাবে না ততক্ষণ পর্যন্ত অন্যান্য নবী রাসূলদের উম্মতের জান্নাত হারাম করে দিয়েছেন। একজন বলেন তো তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই নবীজির ইজ্জত, এই নবীজির কদর আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে আমরা কেউ চিরদিনের জন্য থাকতে আসি নাই। এই পৃথিবীতে আমাদের বাবা ছিল, দাদা ছিল, এরপরে তাবাই ছিল, মাই ছিল। আমরা কত মানুষকে দেখলাম, সমাজ থেকে কত মানুষ একে একে বিদায় নিয়ে, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যায়। ভাইজান, দুনিয়াতে পাঠাইছে আমাদেরকে ইবাদত বন্দেগী করবার জন্য। কারণ দুনিয়া হচ্ছে পরীক্ষার হল। যারা দুনিয়াতে পাস করবে পরকালে মুক্তি দিবেন একজন, বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র কার গোলামি করবার জন্য? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কার গোলামির জন্য? এই দুনিয়াতে আল্লাহকে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা খুশি করাইতে পারবে ইহকালীন জীবনে ধন্য, পরকালীন জীবনে মুক্তি দিতে পারেন একজন, বলেন তো তিনি কে? আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবার জন্য প্রেরণ করেছেন। কাজী বন্ধু, হায়াতের জিন্দেগি কিন্তু একেবারে অল্প। আমার ভাইরা, দেখতে দেখতে সমাজবাসী অনেক মানুষ বিদায় নিয়ে চলে গেল। এ বন্ধুরে, দুনিয়া থাকার জায়গা নয়, কারণ দুনিয়ার একদিন শুরু হয়েছে আর একদিন শেষ হবে, কিন্তু আখিরাতের জিন্দেগির শুরু হবে তো আর কখনো শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? কাজী বন্ধু, দুনিয়াতে আল্লাহকে রাজি খুশি করাইতে হবে আল্লাহর ইবাদতের মাধ্যম দিয়া। দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে তার সুন্নতের মাধ্যম দিয়া। কথা বলেন ঠিক কিনা? ভাইজান, ঈমান না থাকলে কিন্তু আপনার চারনা পয়সার দাম থাকবে না। এই জন্য ঈমান নামক দৌলত অর্জন করতে হবে। ঈমান নিয়ে, আমল নিয়ে যারা কবরে যাবে, আমার নবীজি বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে কারো জন্য জান্নাতের বাগান,
আর কারোর জন্য হবে জাহান্নামের গর্ত, যার জন্য কবরখানা জান্নাতের বাগান হবে। নসিব ভালো, তকদির ভালো, কপাল ভালো। কথা বলেন ঠিক কিনা? কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করলো, যে নিজের আত্মাকে এই সময়ের মধ্যে কাজে লাগাইয়া সাকসেস করলো, সে সফল কাম অর্জন করলো। ওয়া কদ খাবা মান দাসাহা, আর যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারলো না, পাপের ডুবে দেবে, সে আখিরাতে ধরা খাবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, কবরে নেতা নেত্রীর পরিচয় চলবে না, কবরে চলবে বান্দা বান্দির আমল। আমল যদি ভালো হয় কবরখানা জান্নাতের বাগান হবে, আর আমল যদি খারাপ হয় দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চোটে হাড় হুড্ডি গুলা ভেঙে চুরমার হয়ে যাবে। এক বন্ধু, দুনিয়াতে মশার কামড় সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন পৃথিবীর কোনো মানুষ সহ্য করতে পারবে না। কাজী বন্ধু, জাহান্নাম সৃষ্টি করা হয়েছে কাফের, নাফরমান, বেঈমান, আল্লাহ ভোলা মানুষদের জন্য। এখন বলেন, আল্লাহ ভোলা মানুষ হবেন না আল্লাহ ওয়ালা হবেন? আল্লাহওয়ালা হতে গেলে সর্বপ্রথম ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে করলেন ঘোষণা, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় সত্যিকারের মুমিন হচ্ছে তারা, আল্লাযীনা যারা আমানু, ঈমান আনবে, বিল্লাহ, সর্বপ্রথম ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। দুই নম্বরে ওয়া রাসূলিহি, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তিন নম্বর সুম্মা লাম ইয়ারতাবু, ঈমান আনয়ন করার পর কোন প্রকার সন্দেহ করা যাবে না। চার নম্বরে জিহাদ করতে হবে, ওয়াজাহাদু, জিহাদ করতে হবে। পাঁচ নম্বরে বিআমওয়ালিহিম, মাল দিয়া। ছয় নম্বরে ওয়া আনফুসিহিম, জান দিয়া। ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তাদের জান এবং মাল দিয়ে যারা জিহাদ করবে, আল্লাহ পাক ইনাদের ব্যাপারে বলেন, উলাইকা হুমুস সাদিকুন, এনারাই হচ্ছেন ঈমানের দাবিতে সত্যবাদী। তাহলে বলছিলাম বন্ধু, ঈমান নামক দৌলত অর্জন করতে হবে। সর্বপ্রথম ঈমান আনবো আল্লাহর প্রতি, দুই নম্বর তার রাসূলের প্রতি, তিন নম্বর ঈমান আনয়ন করার পরে সন্দেহ করব না, চার নম্বরে জিহাদ করব আল্লাহর জন্য, পাঁচ নম্বরে মাল দিয়া, ছয় নম্বরে জান দিয়া, সাত নম্বরে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। এ প্রকার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরাই হচ্ছেন ঈমানের দাবিতে সত্যবাদী। আমার বন্ধুগণ, তাহলে ঈমান নামক দৌলত অর্জন করতে হবে। ঈমান নিয়ে কবরে যখন আপনি চলে যাবেন, তখন মুনকার নাকিরের প্রশ্নের জবাব সঠিকভাবে দিতে পারবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, ঈমান নামক দৌলত অর্জন করতে গেলে ইলম নামক ইলম অর্জন করতে হবে। কারণ ইলম যার ভেতরে নাই, ভালো মন্দ যাচাই করতে পারবে না, কোনটা পচা, কোনটা খারাপ, কোনটা ভালো যাচাই করতে পারবে না। কারণ ভেজালে দুনিয়া ভরে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? খাঁটি গাওয়া নামে কত ঘি আছে দোকানে, ডালডা দিয়ে ঘি বানাইছে, এ কথা কি জানে? কথা বলেন। খাঁটি গাওয়া নামে কত ঘি আছে দোকানে, ডালডা দিয়ে ঘি বানাইছে, এ কথা কি জানে? সোন পাউডার ক্রিম যা হয় বলো, সোন পাউডার ক্রিম যা হয় বলো, নাই কিছু ভেজাল সারা। ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা। আমাকে একটু সহযোগিতা করেন, আপনারা শুধু বলবেন, ভেজাল কোনটাতে আসে যায় না সহজে ধরা, ভেজাল। আধুনিকা মেয়ে আসল চুলগুলো কেটে, রাস্তাঘাটে চলে পুরুষের মতো হেঁটে। আধুনিকা মেয়ে আসল চুলগুলো কেটে, রাস্তাঘাটে চলে পুরুষের মতো হেঁটে। চোখ ঢাকাইয়া মেকআপ পরে, মুখটা বানাই ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। এমন ভাবে মেকআপ পরে রাস্তায় বাহির হয়, যুবক ছেলেরা মাহেল হয়,
বিবাহর সময় পার্লার থেকে মেয়ে সেজে নিয়ে আসে। তরুণ যুবকেরা সুন্দরী মেয়ে দেখে পাগল হয়ে বিবাহ করলেন। রাত্রে বেলায় সহবাসের মাধ্যম দিয়ে দাম্পত্য জীবন শুরু করলেন। সকালবেলা গোসল করে যখন বিবির সামনে দাঁড়ায়, আরে ভাই রাত্রে বেলায় দেখলাম একরকম, সকালবেলা গোসলের পরে আরেক রকম, আর যুবকের ভালো লাগে না। এই সমস্ত দাম্পত্য জীবনের মধ্যে কখনো শান্তি আসবে না। কথা বলেন না কেন? শান্তি যদি আনতে হয় সঠিকটা প্রচার করতে হবে। কথা বলেন। আজকে তরুণ তরুণেরা যুবকের মতো কাটিং মারে। মহিলারা ছেলেকে মেয়েকে চেনা বড় দায়, কারণ পুরুষরা জিন্সের প্যান্ট পরে, শার্ট পরে। আজকে মা বোনেরা যাদেরকে পর্দার কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে নোট করেছেন, আমার বন্ধুগণ, ওই সমস্ত নারীরা পুরুষের মতো চুল কাটে, এরপরে শার্ট জিন্সের প্যান্ট পরে রাস্তায় বাইর হয়। পুরুষকে আর মেয়েকে চেনা বড় দায়। আধুনিক মেয়ে আসল চুলগুলো কেটে রাস্তাঘাটে চলে পুরুষের মতো হেঁটে। চোখ ঢাকাইয়া মেকআপ পরে মুখটা বানায় ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। চোখ ঢাকাইয়া মেকআপ পরে মুখটা বানায় ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। জীবন সঙ্গী কইরা নিতে, জীবন সঙ্গী কইরা নিতে খাইও না সে তাই ধরা। ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। ভেজাল, সবাই বলেন, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। মসুরের ডাল সয়াবিন তেল সাদা সাদা মুড়ি, খাইলে পরে মিয়া ভাই তোর নষ্ট হবে ভুঁড়ি। মসুরের ডাল সয়াবিন তেল সাদা সাদা মুড়ি, খাইলে পরে মিয়া ভাই তোর নষ্ট হবে ভুঁড়ি। কথা বলেন না কেন? মসুরের ডাল সয়াবিন তেল সাদা সাদা মুড়ি, খাইলে পরে মিয়া ভাই তোর নষ্ট হবে ভুঁড়ি। খাটি গাওয়া নামে কত ঘি আছে দোকানে, ডালডা দিয়ে ঘি বানাইছে এ কথা কি জানে? সোনা পাউডার ক্রিম যা হয় বলো, সোনা পাউডার ক্রিম যা হয় বলো, নাই কিছু ভেজাল সারা। ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। সোনার দেশ আর নাই রে কোথাও, আছে বাংলাদেশ, খুঁজে দেখো তাতে ও ভাই ভেজালের নাই শেষ। সোনার দেশ আর নাই রে কোথাও, আছে বাংলাদেশ, খুঁজে দেখো তাতে ও ভাই ভেজালের নাই শেষ। লাখ শহীদের রক্ত মাখা চাদর মুড়ি দিয়া, খাঁটি সোনার সবটুকু যে কবে গেছে নিয়া। লাখ শহীদের রক্ত মাখা চাদর মুড়ি দিয়া, খাঁটি সোনার সবটুকু যে কবে গেছে নিয়া। তোমার আমার লাগি মহা, তোমার আমার লাগি মহা দরদি সাজে যারা। ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। নীল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, নীল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা। ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। ভেজাল মনের পর্দা বড় পর্দা লাগে না বাহিরে, গাঁজাখোর আর জটবাজির দল শোনো কি বলে রে। বলবো, মনের পর্দা বড় পর্দা লাগে না বাহিরে, গাঁজাখোর আর জটবাজির দল শোনো কি বলে রে। বাহিরের বাতি নিবাইয়া যে করে আল্লাহর জিকির, জিকিরের নয় তো করে ওরা শয়তানের কাজের ফিকির। কথা বলতে হবে ঠিক কিনা? বাইরের বাতি নিবাইয়া যে করে আল্লাহর জিকির, জিকিরের নয় তো করে ওরা শয়তানের কাজের ফিকির। মারফুতি গানের টানে, মারফুতি গানের টানে হয় দিশাহারা। ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। বলেন বলেন, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। নীল সাদা বেগুনি, নীল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা। ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা।
মুসলমানের মুখে মুখে রাধা এবং কৃষ্ণের গান, তরুণ তরুণীর মুখে দেখো ও প্রিয় পাষাণের গান। মুসলমানের মুখে মুখে রাধা এবং কৃষ্ণের গান, তরুণ তরুণীর মুখে দেখো ও প্রিয় পাষাণের গান। ওরা আল্লাহর পথে গান গাইবে না, ওরা ইসলামের পথে গান গাইবে না, ওরা কোরআনের পথে গান গাইবে না, মাজারে টানে গাজা ভেজাল। কোনটাতে আসে যায় না সবুজি ধরা, ভেজাল কোনটাতে আসে যায় না সবুজি ধরা। নীল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা, নীল সাদা বেগুনি রং বেরঙ্গের সিলমারা। ভেজাল কোনটাতে আসে যায় না সবুজি ধরা, ভেজাল। বন্ধুগণ আমার ভাইরা, আজকে ভেজালের মধ্যে দেশ জর্জরিত হয়ে আছে। কথা বলেন, আওয়াজ করে বলেন। এই ভেজালের মধ্যে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, তাহলে আপনাকে সর্বপ্রথম ইলম অর্জন করতে হবে। কাজী আল্লাহর নবীজি বললেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তিনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ করে দিয়েছেন। কাজী বন্ধু, ইলম যখন আপনার ভিতরে থাকবে, তখন আপনি ভালো কোনটা মন্দ কোনটা, কে হকের পথে আছে আর কে বেহকের পথে আছে, সব কিন্তু আপনি জানতে পারবেন। ভাইজান, আগেই বলেছিলাম দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আখিরাত কিন্তু চিরস্থায়ী। দুনিয়াতে কেউ থাকতে আসি নাই। ঈমান নিয়ে আমল নিয়ে কবরে যারা যাবেন, কবর তার জন্য ফুলের বাগান হবে। আর ঈমান ছাড়া যারা দুনিয়া থেকে বিদায় নেবেন, নবীজি তার জন্য শাফায়াত করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু আমার ভাইরা রে, তওবা করতে হবে। একজনের কাছে বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে করলেন ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, তোমরা যারা ঈমান এনেছো, তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো আল্লাহর নিকটে, তাওবাতান নাসুহা, খাঁটি ভাবে, পরিপূর্ণ ভাবে। তোমরা যদি তওবা করতে পারো, আল্লাহ পাক বললেন, আসা রাব্বুকুম, সম্ভবত তোমাদের রব আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের পাপ রাশিগুলি আল্লাহ ক্ষমা করে দিবেন। শুধু ক্ষমা করবেন না, ওয়া ইউদখিলাকুম জান্নাত, আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু তওবা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। তওবা করলে তিনি তার বান্দার তওবাকে কবুল করে নেবেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুল করনে ওয়ালা, নিশ্চয় আল্লাহ তাআলা মাফ করনে ওয়ালা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এদের জিন্দেগি অল্প, দুনিয়াতে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে, দুনিয়াতে তওবা নিয়ে কবরে যাইতে হবে। ভাইজান, আমাদের জন্মের পর থেকে গুনাহের সাথে জড়িত, এক পর্যায়ে গুনার দিকে তাকালে পাহাড় সমপরিমাণ পর্যন্ত আমাদের গুনাহ হয়ে গিয়েছে। এক বন্ধু, এই জন্য আল্লাহর নিকট তওবা করতে হবে। তওবা করনেওয়ালা বান্দাকে আল্লাহ বড়ই পছন্দ করে। আল্লাহ পাক বলেন, আমি পাপকে ঘৃণা করি, তবে পাপীকে নয়। পাপী বান্দা যখন পাপ করার পরে, অন্যায় করার পরে, আমি আল্লাহর দরবারে আঁকড়ে ধরে তওবা করে, ইস্তেগফার পাঠ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খাঁটি ভাবে যদি অন্তর থেকে তওবা করে ফিরে আসতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ফকিহ আবুল্লাহ সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার রচিত কিতাবের মধ্যে তওবা সংক্রান্ত বিষয়ে একখানা ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমরের নাম শুনলে শয়তান পর্যন্ত এই রাস্তা দিয়ে 40 দিন যাইতে ভয় পায়। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ,
রাস্তা দিয়ে চললে শয়তান 40 দিন পর্যন্ত রাস্তা দিয়ে যাইতে ভয় পায়, সেই রকম ওমরের মতো বীর বাংলাদেশেও একজন দরকার আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। কথা বলেন, জোরে বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবীজি বলেছেন, ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি ওমর। ওমরের মতো সঙ্গে দিলওয়ালা মানুষ, কঠিন দিলওয়ালা মানুষ, পাষাণ দিলওয়ালা মানুষ আমার উম্মতের মধ্যে একজন হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু সিদ্দিকে আকবর, আল্লাহর নবীজির প্রথম সাহাবী, আল্লাহর নবীজির জান্নাত প্রাপ্ত সাহাবী, যার নাম আবু বকর, সেই আবু বকরের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকরের মতো নরম দিলওয়ালা মানুষ আমার উম্মতের মধ্যে আর পৃথিবীতে হবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ভাইজান, আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকরের মতো নরম দিলওয়ালা মানুষ পৃথিবীর মধ্যে আর একজন হবে না। আর ওমরের ব্যাপারে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বললেন, ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি ওমর। ওমরের মতো সঙ্গে দিলওয়ালা মানুষ, কঠিন দিলওয়ালা মানুষ পৃথিবীর মধ্যে আমার উম্মতের মধ্যে আর একজন হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু বকর ছিলেন নরম প্রকৃতির মানুষ, আর ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন কঠিন গরম দিলওয়ালা মানুষ, রাগান্বিত মানুষ। কথা বলেন, জোরে বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এত নরম দিলওয়ালা মানুষের সামনেও কেউ যদি আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করত, তখন আবু বকর আরহাম থাকেন নাই। তখন আবু বকর ওমরের ভূমিকা পালন করতে গিয়ে আসাদ হয়েছেন। বামরাম তাগুতের বিপক্ষে আন্দোলন করবার জন্য আবু বকর মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। বলছিলাম ওমরের কথা। ওমর রাদিয়াল্লাহু আনহু এই কঠিন দিলওয়ালা মানুষ, রাস্তা দিয়ে চলছেন। আগে বলছি পাষাণ দিলওয়ালা মানুষ, কঠিন দিলওয়ালা মানুষ। আমার বন্ধুগণ, আল্লাহ নবীজি তো নিজেই বলেছেন, ওমরের মতো সঙ্গে দিলওয়ালা মানুষ পৃথিবীর মধ্যে আমার উম্মতের মধ্যে আর কেউ হবে না। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটি হাঁটি পা করে তিনি চলছেন। এমন অবস্থায় রাস্তার এক ধারে এমন একটি যুবক এমন ভঙ্গিমাময় কান্নাকাটি করছে। যুবকের কান্না দেখে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কঠিন দিলওয়ালা মানুষ সাহাবী, তার চোখে পানি এসে গেছে। তাহলে কেমন ভঙ্গিমাময় যুবক কান্নাকাটি করছেন শোনেন। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের নিকটে গেল, ডাক দিয়ে বললেন, যুবক রে, তুমি এমন ভঙ্গিমাময় কেন কান্নাকাটি করছো? তোমার কান্নার রহস্যটা কি? তুমি এইভাবে কান্নাকাটি কেন করছো? যুবক সাহাবী ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমি এমন অপরাধ করেছি, এমন পাপ করেছি যার গুনাহ বুঝি আল্লাহ মাফ করবে না। ওমর ডাক দিয়ে বললেন, যুবক, মাফ করনে ওয়ালার মালিক আমার আল্লাহ। তুমি তার নিকট তওবা করো, তার কাছে কান্নাকাটি করো। এখন একটু শান্ত হও, থামো, কান্না বন্ধ করে দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওমর ডাক দিয়ে বললেন, যুবক রে, এইভাবে তুমি কেন কান্নাকাটি করছো? তোমার কান্নার রহস্যটা খুলে বলো। যুবক ডাক দিয়ে বললেন, আমি এমন অন্যায় করেছি, আমি এমন পাপ করেছি যেই পাপ বুঝি আল্লাহ দুনিয়াতে আমাকে ক্ষমা করবে না। ওমর ডাক দিয়ে বললেন, যুবক,
তুমি একটু শান্ত হও, আল্লাহর দরবারে তুমি ইস্তেগফার পাঠ করো, কান্নাকাটি করো। যুবক ডাক দিয়ে বললেন, আমি শান্ত হতে পারবো না। যদি আমাকে সান্ত্বনা দিতেই চাও তাহলে আমার হাতটা ধরে পয়গম্বর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবীজির দরবার পর্যন্ত আমার একটু পৌঁছায়া দাও। আমি আমার গুনার কথা নবীজির কাছে বর্ণনা করব। আমি দেখতে যাই আমার মতো গুনাহগার বান্দাকে আল্লাহ ক্ষমা করেনি। এবার যুবকের হাত ধরিয়া আল্লাহর নবীজির নিকটে হুজরার সামনে হাজির হয়ে গেল। ডাক দিয়ে বললেন, যুবক একটু তুমি বাহিরে অপেক্ষা করো, ভেতরে ঢুইকে দেখি আমার নবীজির মন মানসিকতা কেমন আছে। সব সময় সবাইকে সব প্রশ্ন করা যায় না, দেখতে হয় তার মন মস্তিষ্ক কেমন আছে। কথা বলেন, জোরে বলেন বন্ধু, কথা ঠিক কিনা? এবার আল্লাহর নবীজির হুজুরের ভিতরে সালাম দিয়ে প্রবেশ করলেন। যখন আল্লাহর নবীজির হুজুরের ভিতরে আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন, ওমরের মতো সঙ্গে দিলওয়ালা মানুষ, কঠিন দিলওয়ালা মানুষ, পাষাণ দিলওয়ালা মানুষের চক্ষু দিয়ে তখনও পানি পড়তেছে। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, ওমর, কোন জিনিসটা তোমারে কাঁদায়? এইভাবে তুমি কেন কান্নাকাটি করছো? ওমর ডাক দিয়ে বললেন, নবী গো, রাস্তার ধারে এমন একটি যুবক এমন ভঙ্গিমাময় কান্নাকাটি করছি, ওই যুবকের কান্নার ভঙ্গিমাময় দেখি আমি ওমরের মতো সাহাবীর চোখে পানি এসে গেছে। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, ওই সাহাবী কোথায়? আল্লাহর নবীজির সাহাবী ওমর বললেন, নবী গো, আপনার হুজরার বাইরে ওই সাহাবীকে রেখে এসেছি। আপনি যদি পারমিশন দেন, আপনি যদি অনুমতি দেন, আপনার হুজরার ভেতরে আনবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ওমরকে আল্লাহর নবীজি পারমিশন দিয়ে দিলেন। আল্লাহর নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যুবকের হাতখানা ধরলেন, আল্লাহর নবীজির হুজরার মধ্যে ঢুকায় দিলেন, হুজরার ভিতরে ঢুকায়া দিলেন। যুবক আল্লাহর নবীজিকে সালাম দিলেন। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, যুবক, তুমি এমন ভাবে কেন কান্নাকাটি করছো? তোমার কান্নার রহস্যটাকে খুলে বলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই যুবক সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন অপরাধ করেছি যার গুনাহ বুঝি আল্লাহ মাফ করবে না। আল্লাহর নবীজি শুনিয়া ডাক দিয়ে বললেন, যুবক রে, তুমি কি এমন গুনাহ করেছো? তোমার গুনাহ কি আসমান জমিনের চাইতেও বড় নাকি? যুবক সাহাবী বললেন, নবী গো, আমার তো মন সাক্ষী দেয় আমার গুনাহ আসমান জমিনের চাইতেও বড়। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে কোনো শরীক করেছো নাকি? যুবক বললেন, না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীজি বললেন, হাল কাতালতা নাফসা, তুমি কি কাউকে কতল করেছো নাকি? যুবক বললেন, না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, যুবক, এখন তুমি তোমার গুনার কথা বর্ণনা করলে, আমি কেমনে নবী বিশ্ব নবীজি বুঝতে পারবো তুমি কি গুনাহ করেছো? যুবক রে, তুমি এখন তোমার গুনাহের কথা বর্ণনা করো। কিতাবের লেখক লিখছে, যুবক যখন তার গুনাহের কথা বর্ণনা করতে যাবে, এমন অবস্থায় তার শরীরের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে গেল। কম্পন সৃষ্টি হলো, কম্পন কাঁপাকাঁপি শুরু করে দিয়ে দিল। যুবক সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন জঘন্যতম অপরাধ করেছি যার গুনাহ বুঝি আল্লাহ মাফ করবে না। আল্লাহর নবীজি বলেন, তুমি বলো না তুমি কি অপরাধ করেছো? যুবক ডাক দিয়ে বললেন, নবী গো,
আমি আমার জীবিকার জন্য একটা পথ পদ্ধতি বেছে নিয়েছিলাম। নবীজি ডাক দিয়ে বললেন, কি কাজ তুমি বেছে নিয়েছিলে? যুবক ডাক দিয়ে বললেন, নবী গো, মদিনায় কোনো যদি মানুষ মারা যায়, মারা গেলে আমাদের সমাজে পুরুষ মারা গেলে 3 টুকরা কাফনের কাপড় দিয়ে দাফন সম্পূর্ণ করে। আর মহিলা মারা গেলে কয় টুকরা কাফনের কাপড় দিতে হয়? জোরে বলেন, কয় টুকরা কাফনের কাপড়? 5 টুকরা কাফনের কাপড় চকলেটের মতো মোড়াইয়া দাফন সম্পূর্ণ করে মাইয়াদের ওয়ারিসরা তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। নবী গো, যারা মারা যায় আমার কানে খবর আসে, রাতের অন্ধকারে আমি আমার ঘুমকে হারাম করে মাইয়াদের ওয়ারিসদের চক্ষুকে ফাঁকি দিয়া, নবী গো, গভীর রাত্রিতে ওই সমস্ত ব্যক্তি যাকে দাফন সম্পূর্ণ করা হয়েছে ওই কবরের সামনে দাঁড়াইয়া মাটিগুলি সুন্দর করে সরাইয়া দিয়া, পুরুষ হলে 3 টুকরা কাফনের কাপড় আর মহিলা হলে 5 টুকরা কাফনের কাপড় তাদের শরীর থেকে উলঙ্গ করে আমি ওগুলো তুলে নিয়ে এসে বাড়িতে সুন্দর করে ধৌত করে বাজারে বিক্রি করে আমি আমার জীবিকা চালাইতাম। আল্লাহর নবী বললেন, এরপরে কি হলো জলদি করে বলো। যুবক ডাক দিয়ে বললেন, নবী গো, আজ থেকে কয়েকদিন পূর্বে মদিনায় একজন কুমারী নারী মারা গিয়েছে। আমার কানে যখন খবর আসলো, পূর্বের মতো আমি আমার ঘুমকে হারাম করলাম। রাত্রিবেলায় গভীর রাত্রিতে মাইয়াদের ওয়ারিসরা যখন সবাই ঘুমিয়ে অচেতন, তখন আমি আমার ঘুম হারাম করিয়া রাত্রিবেলায় হাঁটি হাঁটি পা পা করে ওই কুমারী নারীর কবরের সামনে দাঁড় হলাম। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমত অবস্থায় আমি কবরের মাটিগুলি সরাইয়া দিয়া, চাটিগুলি সরাইয়া দিয়া, চাটাইগুলি সরাইয়া দিয়ে আমি যখন কবরে নামলাম, 5 টুকরা কাফনের কাপড় চুরি করে যখন আসতেছিলাম, ঠিক এমত অবস্থায় শয়তান আমারে কুমন্ত্রণা দিল। ডাক দিয়ে বললেন, যুবক, একটা বার টর্চ লাইট দিয়ে তাকায়া দেখ, এইরকম সুন্দরী নারী জিন্দেগিতে তুই পাবি না। এই সময় তুই এই মুহূর্তে যৌবনের জ্বালা মিটাইতে পারস, মেয়েটাও বাধা দেবে না, দুনিয়ার মানুষ কেউ দেখবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সত্যি আমি যখন টর্চ লাইট দিয়া কবরের দিকে আমি যখন ওই কুমারী নারীর দেহের উপরে যখন আমি লাইট মারলাম, সত্যিকারের অর্থে এইরকম সুন্দরী নারী জিন্দেগিতে দেখি নাই। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক পর্যায়ে 5 টুকরা কাপড়ের কাপড় ওপরে রাইখা আমি আমার জিনার কাজ যখন ওই মহিলার সাথে শুরু করে দিয়ে দিলাম। এ বন্ধু, কুমারী নারী, অবিবাহিত নারী যৌবনের প্রেমে পাগল হইয়া আজকে তরুণ তরুণীরা তাদের জীবন কিন্তু ধ্বংস করছে। কথা বলেন, 2-4 মিনিটের যৌবনের জ্বালা মিটাইতে গিয়ে চিরস্থায়ী জান্নাত কখনো হারাম করা যাবে না। আল্লাহর নবীজি বলেন, যৌবনকালে যাদের যৌবনকে হেফাজত করবে, যৌবনকালে যারা আল্লাহর ইবাদত বন্দেগী করবে, হাসরের ময়দানের দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের ছায়াতলে ছায়া দান করবেন, যেই দিন আরশের নিচে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহর নবীজি বলেন, যারা যুবক বয়সে তাদের যৌবনকে কন্ট্রোল করবে, এই যুবক বয়সে আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহর নবীজি বলেন হাসরের ময়দানের দিন 7 শ্রেণীর মধ্যে একজন ব্যক্তি হচ্ছেন যারা যৌবনকালে যৌবনকে কন্ট্রোল করবে, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমের ছায়াতলে ছায়া দান করবেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, যুবক সাহাবী কুমারী নারী মৃত নারীর সাথে যখন জিনার কাজে লিপ্ত হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক পর্যায়ে জিনার কাজ কমপ্লিট করে আমি যখন 5 টুকরা কাফনের কাপড় নিয়ে উঠে আসতেছিলাম, হঠাৎ করে আমার কানের মধ্যে আওয়াজ, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মন সাক্ষী দাও, ওই মেয়েটাই আমারে কেমন জানি বলছে। ইয়া রাসূলুল্লাহ, আমারে ডাক দিয়ে বললেন, যুবক, হাজার
হাজার হাজার কবরের মানুষের মধ্য থেকে আমারে অপবিত্র অবস্থায় হাসরের ময়দানে দিন উঠাইবার ব্যবস্থা করে দিলি রে যুবক। তোমার কি মৌতের ভয় নাই? তোমার কি কবরের ভয় নাই? তোমার কি হাসরের ভয় নাই? তোমার কি জাহান্নামের ভয় নাই? ভাইজান, এই যুবক সাহাবী আল্লাহর নবীজিকে বলছেন, নবী গো, এক পর্যায়ে আমার সেন্স যখন ফিরে আসলো, আমি এটা কি করলাম? হায় রে হায়, আমার জীবন যৌবন সবকিছু সবকিছু শেষ করে দিলাম, এখন আমার কি হবে? ইয়া রাসূলুল্লাহ, 5 টুকরা কাফনের কাপড় আমি নিতে পারলাম না, কবরের মধ্যে সুরায়া দিয়া হামাগুড়ি খেয়ে খেয়ে আপনি নবীজির দরবার পর্যন্ত পৌঁছে গেছি। ওয়া রাসূলুল্লাহ, এখন বলেন আমার মতো গুনাহগার বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন কি করবেন না? আল্লাহর নবীজি তিনিও মর্মাহত হলেন, তিনিও চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন, যুবক, তোমার মতো জঘন্য ব্যক্তি পৃথিবীতে কেউ নাই, তুমি যাও, আমার এখান থেকে চলে যাও, তোমার গুনাহ মাফ হবে কি হবে না আমি বলতে পারবো না। যুবক সাহাবী জানে আল্লাহর নবীজি যার হকে যার ব্যাপারে মন্তব্য করবে, মন্তব্য করতে দেরি হবে, কবুল করতে দেরি করবেন না। একজন বলেন তো তিনি কে? আওয়াজ করে বলেন কে? লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর নবীজির সাহাবী ওখান থেকে তড়িৎ গতিতে চলে যায়। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, সপ্তাহ পেরিয়ে মাস, মাস পেরিয়ে 40 দিন যখন পূর্ণ হয়ে গেল, এমন অবস্থায় আল্লাহর পক্ষ থেকে রুহুল আমিন ফেরেশতা জিবরাইল বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবী বিশ্ব নবীজিকে সালাম দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনাকে সালাম দিলাম, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি নবী বিশ্ব নবীকে 3টা প্রশ্ন করার জন্য আল্লাহ আমাকে পাঠায়া দিয়েছে। জোরে বলেন কয়টা প্রশ্ন? আরো জোরে বলেন কয়টা প্রশ্ন? আমার বন্ধুগণ, আমি অবশ্যই বলবো কি 3টা প্রশ্ন। আবার ওই তরুণ নওজোয়ান সাহাবী গুনাহ করার পরে আল্লাহর নবীজির কাছে সাহায্য নেওয়ার জন্য এসেছিল। ওই সাহাবীর তওবা, ওই সাহাবীকে আল্লাহ মাফ করে কি করে না? আমি অবশ্যই বলবো। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, যেহেতু এখানে অনেকগুলি মা বোন এসেছে, কথা বলেন আরো জোরে বলেন। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবীজি জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, তুমি অবশ্যই আমারে 3টা প্রশ্ন করবি। আমার বন্ধুগণ, দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, আগেই বলেছিলাম আখিরাত চিরস্থায়ী। এই দুনিয়া থেকে যারা ইলম নিয়ে আমল নিয়ে কবরে যাবে, তার জন্য কবরখানা ফুলের বাগান বানায়া দিবেন একজন। বলেন তো তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ভাইজান, পৃথিবীতে কত মানুষের নাম্বার আপনি মুখস্থ করেছেন? আপনি আপনার বাবার নাম্বার মুখস্থ করেছেন, আপনি আপনার সন্তানের নাম্বার মুখস্থ করেছেন, আপনি আপনার প্রিয়তমা স্ত্রীর নাম্বার মুখস্থ করেছেন। আজকে আমি এই কাজল ঢপ গাইবান্ধা জেলার অন্তর্গত এই হাফিজিয়া মহিলা মাদ্রাসার মাহফিলে এমন একজন ব্যক্তির নাম্বার দিয়ে দেব, তিনি হলেন আমার রব আল্লাহ। আল্লাহর নাম্বারটা মুখস্থ করা লাগবে কি লাগবে না? কত মানুষের নাম্বার মুখস্থ করেছেন? আজকে এই কোরআনের মাহফিলে আমি সরাসরি আল্লাহর নাম্বার দিয়ে দেব। ওই নাম্বারে যদি আপনি রিসিভ করে কথা বলতে পারেন, জান্নাত দিবেন একজন। বলেন তো তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে এসেছি আমরা মায়ের মাধ্যম দিয়া। মাগো মা,
আপনারা ওলিদের মা, আপনারা নবীদের মা, আপনার রাসূলদের মা, আপনারা হাফেজদের মা, আপনারা ওলি আউলিয়া পীর মাশায়েখদের মা। ও মা, ওই মা কত ভাগ্যবতী মা গো, যে মায়ের সন্তান কোরআনের হাফেজ হয়। ওই মা কত ভাগ্যবতী মা গো, যার সন্তান মা মারা যাওয়ার পরে কান্দে করে লাশটা বহাইয়া নিজের ইমামতির মাধ্যম দিয়া জানাজা সম্পূর্ণ করিয়া হাঁটি হাঁটি পা পা করে কবর পর্যন্ত নামাইয়া মাটি দেওয়ার পর সন্তান যখন আল্লাহর কাছে দোয়া করে, ওই মা কত ভাগ্যবতী মা গো, যেই মায়ের সন্তানকে মিফতাহুল জান্নাত মহিলা হাফিজের মাদ্রাসায় দিয়েছেন। এই সমস্ত মহিলা মা বোনগুলি ওই সমস্ত মায়ের মতো, ওই সমস্ত মেয়ের মতো চুল কাটিং কাটবে না, ওই সমস্ত মায়েদের মতো চলাফেরা করবে না, যেই সমস্ত মহিলারা বখাটে যুবকের সাথে মেলামেশা করে। কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুরা? ওই মা কত ভাগ্যবতী মা, যেই মায়ের সন্তান কোরআনের হাফেজ হয়, আলেম হয়, তার জন্য প্রাণ ভরে দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে মায়ের মাধ্যম দিয়ে আমরা দুনিয়াতে এসেছি। মায়ের উদরে 10 মাস 10 দিন গর্ভে থাকলে প্রসব বেদনা সহ্য হয় না। আপনারে আমারে নিয়ে যখন খাবার খাইতে বসেছে, এক পর্যায়ে আপনি আমি যখন মায়ের কলিজা বরাবর আঘাত দিয়েছি, মা জননী সহ্য করতে পারে না, এমন তো অবস্থায় খাবার বাদ দিয়ে উঠে চট করে দাঁড়ায় গিয়েছে। আপনি আমি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম রে যুবক, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন তো অবস্থায় মা জননী যখন শয়নকালে বিছানায় ঘুমাইতে গিয়েছে, আপনি আমি যখন নরচরের মাধ্যম দিয়ে আঘাত দিয়েছি, মা জননী সইতে পারে নাই, বসে পড়েছে। এরপরে প্রসব ডেলিভারি, নরমাল ডেলিভারি, ব্যথার যন্ত্রণা সহ্য হয় না। একবার বিছানার কাপড় ধরে ধরে টানে, বালিশের কাবার ধরে ধরে টানে, বিছানার চাদর ধরে ধরে টানে, জীবন বুঝি চলে যায়, সহ্য করা যায় না। চাষি খালাম্মাদেরকে ডাক দিয়ে বললেন, চাষি গো, আমি বুঝি আর পৃথিবীতে বাঁচবো না। যুবক ভাইরা, মা জননীর অনেক কষ্ট হয়। নরমাল ডেলিভারি হইতে গিয়ে একটা মায়ের যত কষ্ট হয়, এটা মা জাতি ছাড়া পুরুষ জাতি কখনো বুঝতে পারবে না। আমার ভাইরা রে, এক পর্যায়ে মা জননীর কলিজা বরাবর আঘাত দিয়া আমরা যখন দুনিয়ার জমিনে প্রসাব করলাম, আপনারে আমার জন্ম দিতে গিয়া মা জননী একবার হুশ একবার বেহুশ। জমিনে পশু জব করলে যেরকম রক্ত গর 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 করে চলে যায়, মা জননী সন্তান জন্ম দিতে গিয়া 2-2.5 বালতি পর্যন্ত রক্ত খনন হয়। আমার ভাইরা, আপনাকে আমাকে জন্ম দিতে গিয়া মা জননী জ্ঞান হারা হইলেন। এমত অবস্থায় সন্তান যখন ওয়া ওয়া মা মা বলে যখন চিৎকার দিলাম, আমার মা জননী হুঁশে ফিরে আসলো, ডাক দিয়ে বললেন, খালাম্মা, আমার কলিজার টুকরা সন্তান কই, জলদি করে আমার হাতে দাও। ভাইজান, দাসীরা, খালাম্মারা, চাচিরা, মারা, ভাবিরা ডাক দিয়ে বললেন, মেরে এই সন্তানকে জন্ম দিতে গিয়ে তোর রক্ত অনেকগুলি খনন হয়ে গেল, এরপরে প্রসাব বেদনা সহ্য হয় না, তোমার মৃত্যু হবে হবে ভাব। এরপরে সন্তানকে কোলে তুলে নেওয়ার জন্য তুমি কেন পাগল হয়েছ? ডাক দিয়ে বললেন, খালাম্মা, 10 মাস 10 দিন প্রসাব বেদনা যন্ত্রণা, এরপরে নরমাল ডেলিভারির বেদনা। যেই মুহূর্তে আমার সন্তান ওয়া ওয়া বলে যখন ডাক দিয়েছে, আমি মারে মা বলে ডাক দিয়েছে, 10 মাস 10 দিন প্রসাব বেদনা সহ ভাইজান, প্রসাব বেদনা যন্ত্রণা, আমি মা ডাক শোনা মাত্রই আমি মা সব ভুলে গিয়েছি। যেই মা
এই সামান্য পেটে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমার বন্ধুগণ, আমার ভাইরা চলাফেরা করলো। আজকে বাংলাদেশে অনেক মা আছে, সন্তানের বিশাল বড় বাড়ি, বিশাল বড় ফ্ল্যাট আছে, বিশাল বড় বাসা আছে, কিন্তু মা জননীর ফ্ল্যাটের মধ্যে জায়গা হয় না। কথা বলেন, জোরে বলেন। আমার বন্ধুগণ, আমি জানি না এই মজলিসের মধ্যে কার বাজারি মারাই। আল্লাহর নবীজি বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, প্রত্যেকটা মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত রেখে দিয়েছেন আমার আল্লাহ। আমার বন্ধুগণ, যাদের মা আছে, এই জন্য মায়ের সেবা যত্ন করো। মাকে যদি আঘাত দিয়ে থাকো, মাকে যদি গালিগালাজ করে থাকো, এই গভীর রাত্রিতে মায়ের দরজা কিন্তু বন্ধ আছে। মায়ের দরজায় গিয়ে ডাক দিয়ে বলো, মা। আজকে রোমান সিদ্দিকী মুজাহিদপুরে হুজুরের মুখ থেকে শুনেছি, মা যদি বেজার থাকে, মা যদি গোসা থাকে, আমার জন্য জান্নাত হবে না। আমার দান সদকা, আমার ইবাদত বন্দেগী, আমার ভালো কাজ সব কিছু আল্লাহ কিন্তু বরবাদ করে দিয়ে দিবেন। কাজী বন্ধু, মা জননীর ঘরে আপনি আমি যদি মায়ের কাছে গিয়ে মাপ চাই, মা জননী সন্তানকে সাথে সাথে মাপ করে দিবেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। যাদের মা আছে, মায়ের কাছে গিয়ে সন্তান আপনারা মাপ চাইবেন। আর যাদের মা নাই, বাবা নাই, কবরের সামনে সূরার নাম সূরা ইখলাস 3 বার, এরপরে দরুদ শরীফ, ফাতিহা শরীফ, যা কিছু আপনারা জানেন তা কিছু পাঠ করে আল্লাহর দরবারে কান্দেন আর বলেন, মালিক, আমার মা আমারে জন্মের আগ থেকে জন্মের পরে পর্যন্ত যত আদর যত্ন ভালোবাসা সেবা যত্ন দিয়ে লালন পালন করেছে, মায়ের জন্য বাবার জন্য কিছু করতে পারি নাই, শুধুমাত্র আপনার দরবারে দোয়া করছি, মেহেরবানি করে আমার মাকে, আমার বাবাকে আপনি ক্ষমা করে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইজান, আমার বন্ধুগণ, আমার